যে ডান হাত হলো সারাফ, সম্মানজনক ভালো কাজগুলোর জন্য মানুষ মানুষের সাথে ডাইন হাত লাগায়। বাম হাত লাগানো সম্মানের কাজ না। তাহলে আমি একজন ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে মুসাফা করবো, তার হাতের সাথে আমার বাম হাতটা কেন লাগাবো? তাকে যদি সম্মানে আমার উদ্দেশ্য হয় তাহলে হবে ডান হাত। তো এই জন্য এটাও একটা দলিল যে মুসাফাহা হবে ডান হাতে, বাম হাত এখানে লাগানোর কোনো প্রয়োজনীয়তা নাই। এরপরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুস সহিহার মধ্যে অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করে বলছেন, আল আখযু বিল ইয়াদিল ওয়াহিদা ফিল মুসাফাহা ওয়া ক্বাদ জাআ যিকরাহা ফি আহাদিসিন কাসীরা। আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে মুসাফাহা হবে এক হাতেই, এবং এক হাতের উপরেই অনেক হাদিস বর্ণিত হয়েছে। যিনি হাদিসের পণ্ডিত, হাদিসের বিশেষজ্ঞ, তিনি বলছেন যে যতগুলো হাদিস এসছে সবগুলো হাদিস এক হাতে মুসাফাহা করার বিষয়ে আসছে। তিনি একটি গুরুত্বপূর্ণ হাদিসকে দলিল পেশ করেছেন। এটি তবারানির হাদিস, সহিহ হাদিস 245 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন দেখা হবে, ফাসাল্লামা আলাই, তাকে সালাম দিবে, ওয়া আখাযা বিয়াদিহি, এবং তার হাতকে ধরবে। এখানে বিয়াদিহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বচন ব্যবহার করছেন, তার হাতকে, এক হাতকে ধরবে। ফাসাফাহাহু, এরপরে তার সাথে মুসাফাহা করবে। তানাসারাত খতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, যেমনিভাবে গাছের পাতা ঝরে পড়ে তেমনিভাবে তাদের দুইজনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে এখানে যে ফজিলত বর্ণনা করা হয়েছে, ফজিলতের মধ্যে বিয়াদিহি, এক হাতের কথা আসছে এই হাদিসে। তবারানির সহিহ হাদিস 245 নম্বর হাদিস। এটাকে আলবানী রাহিমাহুল্লাহ দলিল হিসাবে পেশ করেছেন। আরো অনেক মুহাদ্দিসিন কিরাম, ফুকাহে কিরাম এটাকে দলিল পেশ করেছেন। এরপরে ফতোয়া আল-লাজনা আদ-দায়িমা। ফতোয়া লাজনা দায়িমা বুঝেন তো নাকি? অনেকবার আলোচনা করছি আমরা। এটা কারা? এই ফতোয়াটা কাদের? ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ কমিটি সৌদি আরবের, এটাকে বলা হয় ফতোয়া আল-লাজনা আদ-দায়িমা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান ফতোয়া হইল এই ফতোয়াটা। সারা দুনিয়ার মধ্যে মুসলিম জনগোষ্ঠী যেই ফতোয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কারণ এখানে বিশ্বের সবচেয়ে বড় আলেমেরা ফতোয়া দেন। এই জন্য এই ফতোয়াটার, এই কমিটিটা